জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন চরণামৃত প্রসাদ। মহারাজ বললেন, যেন তখন আমার খুবই কাঁচা বয়স। মন্দিরে প্রসাদ পেতে গিয়েছিলাম। পুরোহিত সবার হাতে প্রথমে চরণামৃত, তারপর প্রসাদ দিচ্ছিলেন। আমি অনেকক্ষণ দেখে তারপর প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, চরণামৃত খেলেই তো হয়, আবার প্রসাদ খাচ্ছে যে? ঠাকুরমশাই বললেন, চরণামৃত খেলে দেহ শুদ্ধ হয়, তারপর প্রসাদ নিতে হয়। প্রসাদে বাবা জন্ম জন্মান্তরের সংস্কারের অবসান হয়। এই বাক্য আমি বিশ্বাসের সাথে গ্রহণ করেছি, আজও মেনে চলি, আর নিজে নিজেই নানান সূত্র বার করার চেষ্টা করি। দেহ শুদ্ধ মানে দেহের স্পর্শ দোষ, গ্রহণ দোষ, রোগ ব্যাধি এসব চরণামৃতে কেটে যায়, এমনই সিদ্ধান্ত করে নিয়েছি। আসল কথাটা ভক্তি, বিশ্বাস, ওইটি এলে 7 খুন মাফ। প্রসাদে জন্ম জন্মান্তরের যত সঞ্চিত রুগ্ন বিকৃত কুকর্মফল সবই কেটে যায়। এটা নির্ণয় করে দৌড়ে দৌড়ে সেই ছোটবেলা থেকেই প্রসাদ মেগে মেগে খেয়ে বেরিয়েছি। গুরুজনদের কাছে বারবার শুনতাম, প্রসাদ পিছু করতে নেই, চেয়ে মেগে খেয়ে আসতে হয়। প্রসাদে বস্তুর গুণ থাকে না, প্রসাদে দৈব গুণ রক্ষা করা থাকে, প্রসাদে দেবতার কৃপা পাওয়া যায়। অনেক মহারাজকে ওই ছোটবেলাতেই জিজ্ঞাসা করেছি, দেবতার কৃপা কি? ওরা বলেছেন, জন্ম জন্মান্তরের পাপ দোষ ভুল শোক পরিতাপ সব কেটে যায়। ফলে এসব নানান কথায় বেশ বুঝেছি, আমাদের পূর্ব জন্মের নানা সঞ্চিত ভুল কর্ম থেকে পরিত্রাণ না পেলে সুস্থ জীবনযাপন হবে কোথা থেকে? শুধু যুদ্ধ আর মোকাবিলা করে কি কোনোদিন শান্তি আসে? এখন ভেবে ভেবে দেখি, জীবনের বেশিরভাগ সময়টাই চলে যায় পরিবেশ আর পরিস্থিতি সামাল দিতে দিতে। যেন এটাও দেখেছি, পরিস্থিতি আগমনের কারণ সর্বক্ষেত্রে আমি নয়। কি যেন কখন ঠিক আমাদের পরিস্থিতির অদল বদল করে দেয়। যে যত নির্লিপ্ত, সে ততই পরিস্থিতির শিকার কম হয়। যে যত ইন্দ্রিয়াসক্ত, সে ততই নানান বিপদ আর আপত্তিতে জড়িয়ে যায়। জন্ম জন্মান্তরের অনেক সুকর্মই ওই সংযম সহ্য ইন্দ্রিয় মুক্তির কারণ হয়। এটাকেই গুরুজনেরা বলেন সংস্কার। হাত যদি নোংরা থাকে, তবে সেই হাতে যাই স্পর্শ করে যাও, নোংরা শরীরের ভিতরে যাবেই। আগে দেহের শুদ্ধি, তারপর অন্তরের শুদ্ধি। আশ্রয় দোষ, প্রকৃতি দোষ, বস্তু দোষ ইত্যাদি অবশ্যই আহারের গুণগত মর্যাদা নষ্ট করে। দেবতাকে বা মহাশক্তিকে সৎভাবে উৎসর্গীকৃত অন্ন দেহের তথা মনের উন্নতি হয়, জটিল ভাব দূর করে আনে আনন্দ। শাস্ত্রে আছে, আহার শুদ্ধে শুদ্ধ সত্ত্ব, শুদ্ধ সত্ত্বে ধ্রুবা স্মৃতি। অবুঝ বয়সে মানুষ বুঝতে পারে না, তার এই সামান্য স্থূল মস্তিষ্কে সে প্রকৃতি ও ব্রহ্মের সূক্ষ্ম সূক্ষ্ম রহস্যগুলো বুঝতে পারবে না, কারণ ধারণ শক্তির অভাব আছে মানুষের। বয়স, শিক্ষা, বিচার, পক্ষপাত, ভোগ
এসব এক একটি কারণ। এগুলোর ওপরই নির্ভর করে কে কোন জিনিসটা কিভাবে গ্রহণ করবে আর প্রতিক্রিয়া করবে। আমরা একটুখানি বুদ্ধি নিয়ে বিশাল এই জগৎটাকে কি করে বুঝবো বলো? একটা ছোট্ট উনান আর আকাশ প্রমাণ এক হাঁড়ি চাল, ওতে হাঁড়ি গরম হতে হতেই কতবার যে উনান জ্বালতে হবে তার অবধি করা যাবে না। এর উপর ঝড়ঝঞ্ঝা তো আছেই। মানুষ ওই উনানটার মতো, আর এক আকাশ জানার বস্তু। একে ক্ষুদ্র তাই স্বল্পায়ু, তাতে আবার নানান বিঘ্নে ভরা সময়। কি দিয়ে কি করবে সে? ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবি বুঝতে গেলে বলতে হয়, এটি বিশ্বাসের পথ, যুক্তিতর্কের নয়। যে যুক্তিতর্ক করে তার অন্য পথ। প্রসাদ, ভগবান, কৃপা, ভরসা, শরণাগতি এসব হল বিশ্বাস মার্গ। কেউ বেশি প্রশ্ন করলে ঠাকুর তাকে কথার ছলে অন্যত্র সরিয়ে দিয়ে নিস্তার পেতেন। কোথাও তিনি যুক্তিবাদী অবিশ্বাসীদের জন্য বলেছেন, ও বাপু, পাথরের দেওয়ালে পেরেক মুতলে পেরেক বেঁকে যাবে। অবিশ্বাসী প্রশ্নকাতর ভোগীর সঙ্গ করলে মন নেমে যায়, উচ্চ ধারণা দিয়ে আসে না, শুদ্ধ অন্নে দোষ কেটে যায়। মানুষ বিশ্বাস স্বরূপ মহাবলের অধিকারী হয়। আগে মানুষের চাই উচ্চ মুক্ত মন, তারপর গবেষণা, নইলে সবই বৃথা। শকুন উড়বে ওপরে, মন রাখবে ভাগাড়ে, তবে তার অত উপরে গিয়ে তাপে নির্জলে মরার কি দরকার? মানুষ অপরিণত বয়সে বোঝে না, এ তবুও মানা যায়, কিন্তু ভোগের স্বার্থের তাড়নায় চোখ বুজে ঘুমাবে, এমন কি মানা যায়? বহুবার বহু জীবন পরিক্রমা করে অবশেষে এই শুদ্ধ পবিত্র মনুষ্য জীবন, সেটা সৎভাবে পরিচালনা করতে পারলেই হবে। সাধন ভজন তো পরে। আগে নিত্য অনিত্য বিচারে ফেলে মনকে সৎ করে নিতে হয়। ওই সৎ মনটি তখন আপনা আপনি উঁচুর ধারণা করতে পারে। নিজের কুণ্ঠা, দরিদ্রতা, নীচতার সামাল দিয়ে নিজেকে বাঁচিয়ে বাড়িয়ে ধনী করে নিতে পারে। এই হলো সার কথা।